কেউ একজন আপনার জীবন থেকে দূরে চলে গেছে, কথা বলা কমে গেছে, হয়তো সম্পর্কটাও আগের মতো নেই। কিন্তু দূরে চলে গেলেই কি মানুষ সত্যি মন থেকে ভুলে যেতে পারে? অনেক সময় মানুষ মুখে বলে আমি তোমাকে ভুলে গেছি, কিন্তু তার আচরণ ঠিক উল্টো কথা বলে। কারণ কাউকে সত্যি মন থেকে ভালোবেসে থাকলে তাকে ভুলে যাওয়া এতটা সহজ হয় না। আজকের এই ভিডিওতে বলবো এমন 5টি লক্ষণের কথা, যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন সে হয়তো আপনাকে ভুলে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু মন থেকে এখনও আপনাকে ভুলতে পারেনি। আর 5 নম্বর লক্ষণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। নাম্বার 1, অকারণে আপনার খোঁজ নেওয়ার চেষ্টা করে। সে হয়তো সরাসরি আপনাকে মেসেজ করবে না, কিন্তু কোনো না কোনোভাবে আপনার খবর নেওয়ার চেষ্টা করবে। আপনার কোনো বন্ধু বা পরিচিত মানুষের কাছে আপনার কথা জিজ্ঞেস করতে পারে। আপনার নতুন কোনো ছবি বা পোস্ট দেখলে সেটাও খেয়াল করতে পারে। কখনো হয়তো হঠাৎ করে একটা সাধারণ প্রশ্ন করবে, কেমন আছো, সব ঠিকঠাক চলছে তো? কথাগুলো খুব সাধারণ মনে হলেও এর পেছনে লুকিয়ে থাকতে পারে আপনার প্রতি তার এখনও থাকা কৌতূহল ও অনুভূতি। কারণ যে মানুষ সত্যি আপনাকে ভুলে গেছে সে সাধারণত আপনার জীবনে কি হচ্ছে সেটা জানার জন্য এতটা আগ্রহী থাকবে না। নাম্বার 2, আপনার পুরনো কথা বা স্মৃতি বারবার মনে করে। আপনাদের একসঙ্গে কাটানো সময়, পুরনো কথোপকথন, কোনো বিশেষ জায়গা কিংবা কোনো ছোট্ট ঘটনা, এসব যদি সে বারবার মনে করে বা কোনোভাবে উল্লেখ করে, তাহলে বোঝা যায় স্মৃতিগুলো এখনও তার মনে প্রভাব ফেলছে। হয়তো সে বলবে, মনে আছে আমরা একদিন এখানে এসেছিলাম, অথবা হঠাৎ এমন কোনো বিষয় নিয়ে কথা বলবে যেটা শুধু আপনাদের দুজনের পুরনো স্মৃতির সঙ্গে জড়িত। মানুষ যখন কাউকে মন থেকে ভুলে যেতে পারে না, তখন পুরনো স্মৃতিগুলো অনেক সময় অজান্তেই তার কথায় বা আচরণে ফিরে আসে। নাম্বার 3, দূরে থেকেও আপনার জীবনকে লক্ষ্য করে। সে হয়তো আপনার সঙ্গে সরাসরি কথা বলে না, কিন্তু আপনার সোশ্যাল মিডিয়ার পোস্ট, স্টোরি বা নতুন কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারে। আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে সময় কাটাচ্ছেন, এসব বিষয়েও তার কৌতূহল থাকতে পারে। বিশেষ করে আপনি যখন নিজের জীবনে এগিয়ে যেতে শুরু করেন, তখন তার আচরণে হঠাৎ পরিবর্তন দেখা যেতে পারে। আপনাকে অন্য কারোর সঙ্গে হাসতে দেখলে তার মন খারাপ হতে পারে, যদিও সে সেটা মুখে স্বীকার করবে না। তবে একটা কথা মনে রাখবেন, সোশ্যাল মিডিয়ায় কোনো একটি আচরণ দেখেই নিশ্চিত সিদ্ধান্ত নেওয়া যায় না। মানুষের অনুভূতি বোঝার জন্য তার সামগ্রিক আচরণ দেখতে হয়। নাম্বার 4, আপনার সঙ্গে কথা বলার অজুহাত খোঁজে। যে মানুষ আপনাকে ভুলতে পারেনি সে অনেক সময় সরাসরি বলতে পারে না যে সে আপনার সঙ্গে কথা বলতে চায়, তাই ছোটোখাটো অজুহাত তৈরি করতে পারে। হয়তো কোনো পুরনো বিষয় নিয়ে প্রশ্ন করবে, কোনো সাহায্য চাইবে, অথবা এমন কোনো কথা বলবে যার জন্য আসলে আপনার সঙ্গে যোগাযোগ করার প্রয়োজনই ছিল না। কথা শুরু করার পর হয়তো বিষয় শেষ হয়ে গেলেও সে কথোপকথনটা চালিয়ে যেতে চাইবে। এর কারণ হতে পারে সে আপনার সঙ্গে আবার কিছুটা যোগাযোগ তৈরি করতে চাইছে। তবে এটাও মনে রাখা জরুরি, শুধু মেসেজ করলেই যে সে এখনও ভালোবাসে এমনটা নিশ্চিতভাবে বলা যায় না। তার নিয়মিত আচরণ এবং উদ্দেশ্যটাই বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার 5, আপনাকে ভুলে যাওয়ার কথা বললেও আপনাকে নিয়ে আবেগী হয়ে পড়ে। এটাই সবচেয়ে গভীর লক্ষণগুলোর একটি। সে হয়তো মুখে বলবে আমি তোমাকে ভুলে গেছি, কিন্তু আপনার প্রসঙ্গ উঠলেই তার আচরণ বদলে যায়। হঠাৎ চুপ হয়ে যায়, পুরনো স্মৃতি মনে পড়ে যায়, অথবা আপনার সঙ্গে ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে আবেগী হয়ে পড়ে। কখনো আবার আপনাকে নিয়ে রাগ, অভিমান বা কষ্ট প্রকাশ করতে পারে। কারণ অনেক সময় উদাসীনতার সে অভিমানই বেশি কিছু প্রকাশ করে। যে মানুষ একেবারেই পরোয়া করে না সে আপনার কথা উঠলে এতটা আবেগী নাও হতে পারে। তবে এটাও নিশ্চিত প্রমাণ নয়। প্রত্যেক মানুষের অনুভূতি প্রকাশের ধরন আলাদা, তা একটি লক্ষণ নয়, বরং একাধিক আচরণ একসঙ্গে দেখেই বোঝার চেষ্টা করুন। কেউ আপনাকে ভুলতে পারছে কি না এটা শুধু তার একটি মেসেজ, একটি লাইক বা একটি কথার মাধ্যমে নিশ্চিতভাবে বোঝা সম্ভব নয়। কিন্তু যদি দেখেন সে বারবার আপনার খোঁজ নিচ্ছে, পুরনো স্মৃতি মনে করছে, দূর থেকেও আপনার জীবন লক্ষ্য করছে, কথা বলার অজুহাত খুঁজছে এবং আপনার প্রসঙ্গে এখনও আবেগী হয়ে পড়ছে, তাহলে সম্ভবত আপনার স্মৃতির একটা অংশ এখনও তার মনে রয়ে গেছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কারো মনে অনুভূতি অনুমান করার পাশাপাশি তার কথা ও সীমারেখাকেও সম্মান করা। যদি সে সত্যি আপনাকে ফিরে পেতে চায়, তাহলে একদিন না একদিন তার আচরণেই সেটা পরিষ্কার হয়ে যাবে। আর যদি আপনার জীবনে এমন কেউ থাকে যাকে আপনি এখনো ভুলতে পারেননি, তাহলে শুধু অপেক্ষা না করে নিজের জীবনকেও গুরুত্ব দিন। কারণ সত্যিকারের ভালোবাসা থাকলে সেখানে সম্মান, বিশ্বাস এবং পরিষ্কার যোগাযোগ
এই তিনটি থাকা দরকার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এমন আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।